হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌদীপ লাভ স্টোরি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর মৌদীপ লাভ স্টোরি চ্যানেলটা যে আমার আছে সেটাই আমি মাঝে মাঝে ভুলে যাই। কেন বলো তো, এখন তো আর ভিডিও দিই না, সেই জন্য আর কি। তো এই দেখো, এটা কিন্তু আমরা গিয়েছিলাম আগের মাসে দীঘাতে। তো একটু ছোট ছোট ক্লিপ তুলে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে এডিট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম তার সামনে আর কি এটা। তো সেটাই তোমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছি। অনেকেই চিনবে এই জায়গাটা। তো চলো একটু আমাকেও দেখিয়ে দিই। এই যে সন্ধ্যের সময় ভিডিওটা শুরু করেছি, আর আসার সময় কোনো রকম ভিডিও করিনি। আর বাচ্চাগুলো কিন্তু ভীষণ খুশি, আর বাচ্চাগুলোর জন্যই বিশেষ করে কিন্তু এখানে আসা। তো এই যে সবাই রেডি হয়ে গিয়েছিলাম, সারাদিন স্নান করেছি, ঝাপাং ঝুপাং করেছি। তো সেইগুলো আর ভিডিও করতে পারিনি, ফোন নিয়ে যাইনি, নানান সমস্যা ছিল। তো তারপরে আমরা কিন্তু একদম ওল্ড দীঘায়, দেখো সেই পার্ক যে জায়গাটা করা আছে না, তো ওখানে আমরা ঘুরতে এসেছি এখন। আর অন্ধকার অন্ধকার লাগছে এখানে ভিডিওটা। তো যাই হোক, একটু ছোটোখাটো ক্লিপগুলোকেই একটুখানি তোমাদেরকে এডিট করে দিচ্ছি আর কি। তো চ্যানেলটা অনেক দিন হলো, তো মনিটা দিচ্ছে না, তো সেই জন্যই আর ভিডিও দেওয়ার ইচ্ছা নেই আর কি। তো মনি চালু হয়ে গেলে আবার আমি নতুন করে ভিডিও কিন্তু দেবো। তো যাই হোক, চলো, এখানে বেশ মার্কেটটা ভালোই লাগছে। কেনাকাটা করছি, টুকিটাকি সব কেনাকাটি করেছি, মোটা মোটা শাঁখা, তারপরে অনেক রকম জিনিস আর কি, শাঁখের বেশিরভাগ জিনিস সব আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ আমাদের ভালোই লাগছিল। তো সন্ধ্যের টাইমটা গিয়েছিলাম, আর একদিনের জন্য গিয়েছিলাম আর কি। তো এটা হচ্ছে কি, যেই দিন আমরা হোটেল থেকে বেরিয়ে যাব, তো সেই সময় একটু রিলস বানাচ্ছিলাম, তো সেটাই তোমাদেরকে একটুখানি দিয়ে দিলাম। আমাদের হোটেলে দেখো পুরো একদম সব কিছু লাগেজ গুছানো হয়ে গেছে, বেরিয়ে যাব। একদিনের জন্য তো এসেছিলাম, তো মোটামুটি কম টাকার মধ্যেই কিন্তু এসিও পেয়েছিলাম। তো আমরা এসেছিলাম মানে 3টে ফ্যামিলি, আমরা 2টো দিদি আর আমরা। ছাড় এসব খাওয়া দাওয়া হয়। আর সকালে এসেছিলাম যেহেতু, তো সেই সব খাওয়া হয়নি। এখানে একটু টিফিন খেয়েছিলাম, আর একটু বললাম যে 3 বোনের একটু ফটো তুলবো। তো দেখো আমাকে কত লম্বা লাগছে আমাদের 3 বোনের থেকে। আর আমি আবার ওই যে লং স্কার্টটা পরেছি, তো আরোই বেশি লম্বা লাগছে। তো যাই হোক, এখানে একটু আমরা ফটো তুললাম, একটু রিলস বানাবো ভেবেছিলাম, তো আর বানানো হয়ে ওঠেনি। চলে এসেছি একদম, আমরা কোথায় আসলাম যেন মুনিয়াটা, মন্দারমণি এসেছি বন্ধুরা। হ্যাঁ। আর অরুণ আইসক্রিম এই যে, আর আমি দাঁড়াও চকোবার অরুণ আইসক্রিম 20 টাকা খাচ্ছিলাম। আর এই দেখো, এই 5 টাকার আইসক্রিমগুলো কিন্তু অনেকগুলো করে আমরা নিয়েছি, মানে এখানে এক একজন বিল 100 টাকার করে দিয়েছি। তো তারপরে এই যে একটু আইসক্রিম খাচ্ছিলাম, তোমার দাদাভাইকে বলে একটু ভিডিও করো। আর এই অরুণ আইসক্রিমগুলো কিন্তু আমার দারুণ লাগে খেতে বন্ধুরা। আমি চকোবার আইসক্রিম খাচ্ছি 20 টাকার। আর আমি কিন্তু অনেকগুলো নিয়েছিলাম অরুণ আইসক্রিম। তো চকলেটের থেকে কিন্তু এই যে সবুজ কালার যেটা, এটাই 5 টাকার, খেতে বেশ ভালো লাগছিল। তো আইসক্রিম খেয়ে কিন্তু আমরা চলে এসেছি এই যে একদম, দেখো সমুদ্রের মাঝখানে বলতে গেলে, মানে সমুদ্রের ধারে যে ওপরে যে ওই যে দোতলা ওই এগুলো করা থাকে না, কি বলবো এগুলোকে, ওই ছই দিয়ে তারপরে কাঠ দিয়ে, দেখো মনে হচ্ছে না সমুদ্রে বসে আছি। দারুণ লাগছিল এখানটা। তো বাচ্চাগুলোরও খুব ভালো লাগছিল, আমাদেরও ভীষণ ভালো লাগছিল। তো তারপরে বসে বসে একটু টুকিটাকি এখানে সব টিফিন আবার একটু করা হলো, খাওয়া দাওয়া করা হলো। তো তারপরে আমরা ভাবলাম কি যে ভাত করে মানে খাওয়া যাবে আর কি। তো সেই জন্য ভাত বানাতে দেয়া হয়েছে, চিকেন কিনে নিয়ে আসা হয়েছে, চিকেন বানাতে দেওয়া হয়েছে, আর হচ্ছে কি ভাত। তো এখানেই ভাবছি মানে আমরা লাঞ্চটা করে তারপরে গাড়ি ছাড়বে একদম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা সব বসে আছি। আর এখানে না স্নান করার ভীষণই ইচ্ছা ছিল, কিন্তু ওদের জামা কাপড় ছাড়ারও জায়গা ছিল, বাট আর ইচ্ছা করলো না। বললাম যে খাওয়া দাওয়া করেই আমরা একদম বেরিয়ে যাবো আর কি। আর মানে এখানে বেশ ভালোই আনন্দ হয়েছে যতক্ষণ ছিলাম। বেশ ভালো নেটের টাওয়ারও ছিল, আর কি বলবো, আর মানে ভীষণই ভালো জায়গাটা ছিল। তো তোমরা যদি যাও অবশ্যই যেও, আমাদেরও ভীষণ ভালো লাগছিলো। তো সেই জন্য আমরা উঠতে পারছি না, ওখানেই একদম ওই দেখতে পাচ্ছ যে রান্না হচ্ছে, ওখানে রান্না করতে দেওয়া হয়েছে। আর আমরা এখানে হচ্ছে একটু বসে বসে সব করছি আর কি, মানে কি বলবো, টাইমটা কিভাবে যায়, টুকিটাকি চা চিপস কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া হচ্ছে। তো তারপরে আমাদের কিন্তু ভাত রান্না হয়ে গেলেই আমরা কিন্তু খাবো আর চলে যাব আর কি। তো স্নানটা করলেই বেশ ভালোই হতো, কিন্তু আর ভালো লাগলো না আর কি, যে স্নান করে যদি জামা কাপড় ছাড়বো কোথায়। আর ঢেউটা এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে যখন মাছ সমুদ্রের মধ্যে যেন বসে আছি, মানে ঢেউটা হাতে ধরা যাবে এমন অবস্থা। তো এই জায়গাগুলো কিন্তু মন্দারমণিতেই বেশিরভাগ ভালো পাওয়া যায়। তো
অনেকটাই ভিডিও করেছি, তো এইভাবেই ভিডিও যেমন করেছি তোমাদেরকে সেইভাবেই দিচ্ছি। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তারপরে আমাদের দেখো খাওয়া দাওয়া হচ্ছে, তো সেটাও একটু বললাম যে তোমার দাদাভাইকে ভিডিও করতে। তো আমাদের দেখতেই পাচ্ছ গামলা নিয়ে আর খাবার নিয়ে সবাই একদম বসে গেছি। আর এখানে আমার একটা কিন্তু দুর্ঘটনা ঘটেছিল, বাট কিছু করার নেই। কিভাবে হয়েছে সেটাও আমি বুঝতে পারিনি। তো আমার পার্সটা কিভাবে মানে পড়ে গেছে কোথাও না কি হয়েছে সেটা বুঝতে পারিনি। তো এই দেখো এই সমুদ্রের এই যে মাঝখানে বসে বসে ঢেউ খাচ্ছি, তো তখনই মনে হলো টাকা বের করতে যাব, দেখছি পার্স পাচ্ছি না। তো কিভাবে কোথায় পড়েছে বুঝতে পারিনি। তো বাচ্চাগুলোই যে আনন্দ করেছে দেখতে পাচ্ছ, মুনিয়া তো সমানে দোলাটার মধ্যে দুলেই যাচ্ছে। আর তোমার দাদাভাই যে ভিডিও করছে, মুনিয়া দোলনাটা পেয়েছে, খুব মজা করেছে। তো যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু তাও গেলাম যে বাচ্চাগুলো আনন্দ করেছে, আমরাও করেছি আনন্দ। আর সমুদ্রেও ভীষণভাবে মানে এবারে অনেকক্ষণ থেকে স্নান টান করেছি, বেশ ভালোই লাগছিল। তারপরে যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেও আবার একটু চা খাওয়া হলো। বাচ্চাগুলো এত চা নেশা হয়েছে কি বলবো, স্পেশাল একদম শুধু দুধের চা, দারুণ লাগলো খেতে। একটু বাচ্চাগুলো খেলাধুলা করছিল। তো অবশেষে আমরা এই যে খাওয়া দাওয়া করে এবার কিন্তু রওনা হয়ে যাব।